ইমানের পরীক্ষা দিছে রে, ইমানের পরীক্ষায় তারা 5 ডিভিশনে পাস করছে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাদেরকে বুঝাইছে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের জন্য জীবন দিছে কিন্তু ঈমান বিক্রি করে নাই। ঠিক, তাদের মতো ঈমান আনো। আমার যুবক ভাইরা, দাবি করার নাম ঈমান হয় না। বেনামাজিও দাবি করে ঈমানদার, সুদখোর ঘুষখোর সবাই দাবি করে ঈমানদার, কিন্তু দাবির বেলায় আল্লাহ জান্নাত দিবে না। আমাদের কাছে যদিও ঈমান মাপার থার্মোমিটার নাই, কিন্তু আল্লাহর কাছে আছে না নাই? ঈমান মাপার মালিকের কাছে থার্মোমিটার আছে। আপনি যতই দাবি করেন, একটা মানুষ যদি হয় হুজুর আমি ঈমানদার, বেনামাজি যদি হয় ঈমানদার, আপনি তারা বেঈমান কইতে পারবেন না। কেন পারবেন না? আপনার কাছে ঈমান মাপার থার্মোমিটার নাই। এই জন্য হে বুঝ্য শূন্য কইছে যে আমি ঈমানদার। আর তোমার ক্ষমতা থাকলে আমার দেখাও আমি ঈমানদার না, পারবেন না। আর যদি ঈমান মাপার থার্মোমিটার থাকতো, তাহলে আমি বক্তার স্টেজে উঠার আগে আগে রুমও নিয়ে বগলের নিচে থার্মোমিটার ঢুকাই আগে পরীক্ষা করে আমার ছেড়ে দিত। ঠিক না? ঠিক হয়তো হুজুর যেহেতু আপনি আইসেন, আপনার বগল তুলে আলগে দেন, আলগে দিলাম, থার্মোমিটার ঢুকাই দিছে। হতেন পরে ঠান্ডা বের করে তো হুজুর ইমান তো লাল বাতি জ্বলে, আমার তো ওয়াজ হইতো না, বাজেন গা। আমি গেলাম গেলে কোনো ফিসাব যদি আইতো মুরিদ করবার লিয়া, তো ফিসাবের কাছে মুরিদ হইবার আগে হয়তো হুজুর মুরিদ দমো আপনার কাছে, কিন্তু বগলের নিচে ডালকে দেন। ওই ইমাম সাহেবের ফিসাবের বগলের নিচে থার্মোমিটার ঢুকাই দিত। মাইকটা আগে দেখতো ইমান কত আছে, এরপরে মুড়ি দিত। মাইকটা ইমান দেখতো, এরপরে ওয়াজ শুনতো। মাইকটা ইমান দেখতো, এরপরে নেতার কাছে যাইতো। কথা কোন ঠিক? কিন্তু আল্লাহ আমরা এই থার্মোমিটার দিছেন, এটা একটা বালা কাম করছে। ঠিক না বেটি? নাইলে এদেশের বহু বক্তা, বহু ফির, বহু নেতা ধরা খাইলিত। ঠিক না বেটি? আমিনু কামা আমানান নাস, দাবির বেলায় শুধু ঈমানদার দাবি করলে চলবে না। ঈমানদার তুমি ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের জন্য জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। ঈমান দেয় নাই। আব্দুল্লাহ বিন তামের ঈমান দেয় নাই, জীবন দিয়া দিছে। ফেরাউনের ঘরে সংসার করছে, ফেরাউনের বউ আসিয়া জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। একটা মহিলা হইয়া ঈমানের জন্য জীবনটা দিল কিন্তু ঈমান দেয় নাই। সুমাইয়া ঈমানের জন্য জীবন দিছে, ঈমান দেয় নাই। আর আমরা আর বর্তমান সমাজের ঈমান রং সার কাছে বিক্রি করে লাই। ঠিক না বিক্রি? রং সার কাছে ঈমান বিক্রি হয়। কেউ যদি রং চা খাওয়ায় তাহলে বুট এর দিয়ে দেয়, কেউ যদি দুধ চা খাওয়ায় এর দিয়া দেয়, কফি খাওয়াইলে হেরে দিয়া দেয়। তুই বেটা একটার মালিক, তুই এতজন দেশ তোর ঈমান আসেনি। আমাদের ঈমান এত দুর্বল। ঈমান লড়াচড়া করে, এই ঈমান লইয়া জান্নাতে যাওয়া কি সম্ভব? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে রে। তাকায় দেখেন একজন মহিলার ঈমানের পরীক্ষা যদি দেখেন, আমরা এখান থেকে শিখা দরকার। একটা মহিলা হইয়া ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইল, আল্লাহ এই জন্য বলেন আমিনু কামা আমানান নাস। এটা ফেরাউনের বউ হতে পারে। কেন পরীক্ষা দিস? আপনারা যদি হেমা দুই সাহেব থাকেন তাহলে আমি ওয়াজ করে কিতা করতাম। ঘটনাটা কিতা? এদিকে তাকান। এরা বসো, এরা চেয়ার দেন, চেয়ার দেন, সমস্যা নাই, বসে বসুন, নাহলে স্টেজে বসান। জি সমস্যা নাই, বসেন, এদিকে তাকান। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষা দিছে। আসিয়া যখন ফেরাউনের ঘরে সংসার করে, ফেরাউন না করলো কি? দাসীরে মাইরা ফলাইছে, তারা ক্ষুধা ডাকানা দিকা। ফেরাউন নিজের ক্ষুধা দাবি করত, দাসী তারে ক্ষুধা মানে না, এই জন্য মাইরা ফলাইছে। শুধু দাসীরে মারে নাই, দাসীর সন্তানগুলিরও মাইরা ফলাইছে। তো গর্বের সহিত বুক তাফা দিয়া
আসিয়ার কাছে গিয়া কইতেছে, বউ মাইরা লাইছি। কি মারছ? দাসিরে মারছি। কেন? আমারে খুদা মানে না। আমারে খুদা মানে না দিকে তার বাচ্চা সহ তারে সহ আগুন দিয়া জ্বালায়া দিছি। আসিয়া কয়, যারা মানুষের উপরে জুলুম করে এরা তো খুদা না, এরা তো জালেম। আর জালেম রে খুদা ডাকবো কিভাবে? আমি নিজেই তো তোর বউ হইয়া তোরে খুদা মানি না। ফেরাউনের মাথা আসমান ভাঙ্গিয়া পড়ছে যে আমি যে খুদা, আমার বউ হইল খুদি। খুদার বউ কি? খুদি। তা আমি খুদাগিরি করি সারা দেশে, আমারে খুদা ডাকে, কিন্তু আমার বউ যে খুদি আমারে খুদা মানে না, তো আমার খুদাই থাকবো। তো করলো কি? যখন বউ কইছে তোমার খুদা মানি না, ফেরাউন সর্বনাশ, বউটা কিতা কইছস? যদি মানুষের শুনে তিনি ইজ্জত থাকবে, মানুষ তো আমাদের খুদা ডাকে। তো ফেরাউনের একটা বন্ধু আছেন সামসাই। কি পৃথিবীতে যত নেতা আছে দেখবেন, নেতারা কিন্তু এতটা খারাপ হয় না, একটু ভদ্র থাকে, কিন্তু সাথে যে সামসা থাকে এটি সবচেয়ে বড় বদমাইশ হয়। যত জায়গা দেখবেন সামসা গুলির মতো খারাপ কেউ নাই। এই নেতাগুলিরে খারাপ করে সামসাটি। এটা আগের থেকে ফেরাউনের সাথে যে থাকতো হামাইন্যা, এই হের সব বুদ্ধিতে ফেরাউন চলতো। দৌড়ায় গেছে দুস্থ, ঘটনা তো ঘটছে। বলে কি? বলে আমার বউ যে আসিয়া আমার খুদা মানে না। এখন তার বন্ধু বুদ্ধি দিছে, সর্বনাশ, এটা যদি জানাজানি হয় তো তোর খুদাই থাকতো না। তার কইব, মানছে কইব যে বউই খুদা মানে না। দুস্থ এখন কি করা যায়? আসিয়ারে শাস্তি দিতেই। কি শাস্তি? আসিয়ারে মানুষের সামনে তার ইজ্জত নষ্ট করে দিতে হবে, তারে মানুষের সামনে উলঙ্গ করে দিতে হবে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? আসিয়া কিন্তু সাধারণ মহিলা না, এটা মাথা রাখতে হবে। আসিয়া পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন, সাধারণ মহিলা না। এই মহিলারে বুদ্ধি দিছে হামান্যায়। কারণ বুদ্ধিটা একবারে খারাপ না, চিন্তা হয় না বলে বালা বুদ্ধি। তখন তারে দইরা গ্রেপ্তার করছে আসিয়ারে। আসিয়ার শর্ত দিছে, খুদা মানবি? আসিয়া কয়, তুই জালেম, তোরে খুদা মানা যায় না। যিনি খুদা তিনি চিরঞ্জীব, যিনি খুদা হবেন তিনি জন্ম দেন না, জন্ম নেন না, ওনার সমকক্ষ কেউ নাই। উনি ঘুমায় না, উনি খায় না। তুই খাস, ঘুমাস, জন্ম দে, সবই করস, তুই খুদা হস কেমনে? ঠিক না বে? ঠিক। আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ, আমার সমতুল্য কেউ নাই। আল্লাহর ঘুম আসেনি? লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। ফেরাউন, তোর ঘুম আছে, খাওয়ান আছে, বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, তুই কেমনে খুদা হস? দেশের মানুষ তোরে খুদা মানে ভয়ে, তোরে কেউ খুদা মানে না অন্তর থেকে। আর আমি তো তোর বউ, ওয়াদা দিলাম তোর মতো জালেম রে আমি খুদা ডাকবো না। গ্রেপ্তার করছে। কইরা ওই হামাইন্যার কথায় মানুষের সামনে নিজের স্ত্রীকে উলঙ্গ করে দিছে। নাউজুবিল্লাহ। আসিয়া একটা চিৎকার দিয়া বলেন, মালিক, হাজার হাজার মানুষের সামনে ফেরাউন আমার সবচেয়ে বড় নিয়ামত ইজ্জতটা ছিনায়া নিল। আল্লাহ, আমি বরদাস্ত করতে পারলাম না। তবে তোমার দরবারে আমি একটাই আবদার জানাই, আমার ইজ্জতের বিনিময় হলেও আমারে তুমি ঈমান হারা কইরো না। আল্লাহ, আমারে ধৈর্য দাও, আমি যেন ঈমান লইয়া তোমার কাছে আসতে পারি। আবু জাহেল, ফেরাউন মানুষের সামনে উলঙ্গ করে দিল। এখানেই শেষ না। ফেরাউনের আর একটা বদ অভ্যাস হইল, মানুষের প্যারাগ মারত, হাতে পায়ে প্যারাগ মারত। এই জালেম আসিয়ার হাতে পায়ে প্যারাগ মারলো। প্যারাগ মারার পরে হামাইন্যা বুদ্ধি দিছে, দোস্ত এমনে হবে না, আসিয়ার শরীরের চামড়াগুলি তুলে ফেলো, যন্ত্রণায় সহ্য না করতে পেরে তোমারে খোদা মানব। ফেরাউন নিজের স্ত্রীর শরীরের চামড়া উঠায়া দিছে রে। আসিয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক,
আর বরদাস্ত করা যায় না। হাতে পেরাক, পায়ে পেরাক, জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া উঠাইয়া দিছে রে, কোনোভাবেই সহ্য করার মতো না। এরকম পরিস্থিতি যদি আমাদের হয়, বলুন আমাদের কয়জনের ঈমান থাকবো? আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, আমাদের মারা লাগে না। আমরা তো কয়েকটা জিনিসের জন্য ঈমান ছেড়ে দিই, ঠিক না বে ঠিক? একটা চেয়ার পাইলে আমার মতো হুজুররা ঈমান ছেড়ে দেয়। আমার যুবক ভাইয়েরা, কিন্তু ফেরাউনের বড় সংসার কইরা, ফেরাউনের ঘর কইরা আসিয়া কিন্তু ঈমান দেয় নাই, শরীরের চামড়াটা তুলে ফেলছে। আসিয়া সহ্য করতে পারে না, আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, মালিক আর বরদাস্ত করতে পারি না, আল্লাহ আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আমারে আপনার পাশে নিয়ে যান। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আসিয়া যখন তারে খোদা মানে না, এবার হামান বুদ্ধি দিছে, দুষ্ট আসিয়ার দুনিয়ার থেকে বিদায় করে দেয়। ফেরাউন বড় একটা পাথর লইয়া আসিয়ার মাথার সামনে দাঁড়াইছে। দাঁড়াইয়া দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। সুবহান। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া এই মুসিবতের সময়, এমন একটা সময় কোনো মানুষের মুখ দিয়া হাসি আসার কথা না। আসিয়া রে, তুই মরণাপন্ন, কেন মুস্কি মুস্কি হাসি দিলি ক? আসিয়া কয়, ফেরাউন আমি যা দেখি তুই তা দেখোস না। আসিয়া কয়, ফেরাউন রে, আমি আমার মালিকের কাছে, আমি আমার রবের কাছে দরখাস্ত করছি, রব আমারে আপনার পাশে নিয়ে যান, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আমার আল্লাহ জান্নাতের বালাখানা আমার চোখের সামনে তুলে ধরছে, আমি আমার জান্নাতের নাজ নিয়ামত দেখে আনন্দে পাগল হয়ে গেছি। আর এই পৃথিবীতে থাকার কোনো লোভ লালসা নেই, আমি আমার মালিকের কাছে যেতে চাই, আমার ভিতরে আনন্দ। এই কথা শোনার পরে ফেরাউন পাথরটা আসিয়ার মাথায় ছেড়ে দিছে। আসিয়া জীবনটা দিয়া দিল, কিন্তু ঈমান দিল না। সুবহানাল্লাহ।